শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের গারো আদিবাসী পল্লী জারুলতা গ্রামের বাসিন্দা কল্পনা মানকিনের কন্যা স্বপ্না মানকিনের 4টি দাগের 2 একর 79 শতাংশ জমি জাল দলিল সৃষ্টি করে জবরদখল করে নিয়েছে একই গ্রামের ভূমিদস্যু কসিমউদ্দিনের ছেলে আব্দুল কাদির ও পাগলু শেখের ছেলে মোহাম্মদ আব্দুল রহিম। শুধু জমি জবর দখল করেই ক্ষান্ত থাকেনি ওই ভূমিদস্যুরা। স্বপ্না মানকিনের স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য পালিক কবির সহ পরিবারের লোকজন তাদের জমি ভোগ দখলে যেতে চাইলে উল্টো প্রাণনাশের হুমকি প্রদর্শন করেছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। সরজমিনে গিয়ে জানা গেছে, ঝিনাইগাতি উপজেলার গারোপল্লী অধ্যুষিত জারুলতা গ্রামের বাসিন্দা স্বপ্না মানকিনের স্বামী পালিক কবি সেনাবাহিনীতে চাকরির সুবাদে গ্রামে না থাকায় সুযোগে একই গ্রামের 2 ভূমিদস্যু আব্দুল কাদির ও আব্দুল রহিম 4টি দাগের জমি জাল দলিল সৃজন করে 2 একর 79 শতাংশ জমি জবরদখল করে নেয়। এদিকে বেদখল এবং আত্মসাৎ হওয়া ওই জমির খাজনা 2026 সাল পর্যন্ত কল্পনা মানকিনের নামে ভূমি অফিসে পরিশোধ করার কাগজপত্র তাদের কাছে রয়েছে বলে দেখা গেছে। এদিকে কল্পনা মানকিনের মেয়ের জামাই পালিক কবিরের সাথে কথা হলে তিনি জানান, বিগত 2017 মার্চ মাসে নলকুড়া ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের দ্বারস্থ হন জমি ফিরে পেতে। পরে ইউপি চেয়ারম্যান আয়ুব আলী ফরসা 2 ভূমিদস্যু আব্দুল কাদির ও আব্দুল রহিমকে জমির কাগজপত্র দলিল দেখাতে পরপর 4টি নোটিশ করলে তারা গ্রাম্য আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুপস্থিত থাকেন। এমত অবস্থায় চেয়ারম্যান আয়ুব আলী ফরসা এক আদেশে বলেন, ওই ভূমিদস্যু মোহাম্মদ আব্দুল কাদির ও আব্দুল রহিম উল্লেখিত জমির কোনো কাগজপত্র এবং দলিল দেখাতে পারেনি। এক্ষেত্রে বাদী কল্পনা মানকিনের কাগজপত্র সঠিক এবং সে জমির প্রকৃত মালিক বলে রায় দেন। আমি পালিক কবি, আমার স্ত্রীর সম্পূর্ণ স্বপ্না মানকিন এর জমির দাগ নম্বর 366 দাগের 20 শতাংশ জমি, 328-এর 20 শতাংশ জমি এবং 349 শতাংশের 25 শতাংশ জমি, 626 দাগের 88 শতাংশ, 627 দাগের 21 শতাংশ, 466/462 দাগের 23 শতাংশ জমি, মোট জমি 1 একর 32 শতাংশ। আব্দুল কাদের, পিতা কসিমউদ্দিন, গ্রাম জারুলতলা। আব্দুল কাদের জবরদখল করে এখন পর্যন্ত আছে। আমি ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছিলাম এবং ইউনিয়ন পরিষদে পরপর তাকে 4বার নোটিশ দেওয়া হয়। তারা কোনো নোটিশ গ্রহণ করেন নাই এবং ইউনিয়ন পরিষদেও হাজিরা হন নাই। পরে ইউনিয়ন পরিষদ সম্পূর্ণ কাগজপত্র যাচাই বাছাই করে আমার কাগজপত্র সঠিক আছে বলে মতামত দেন। এছাড়াও গ্রাম্য আদালত অবমাননা করায় ওই 2 ভূমিদস্যুদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দেন। এ ব্যাপারে ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার এর সাধারণ সম্পাদক অসীম রং, বারোমারি কাউন্সিলর ইউলিয়াম চিরান, জারুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ মানকিন ভূমিদস্যুদের নির্যাতনের শিকার। আমি অসীম রং, জেনারেল সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঝিনাইগাতি উপজেলা শাখা। কল্পনা মানকিনের ওয়ারিশ মূলে নামকারিজা যে জমি ভূদখলকৃত, সেই জমি বেদখলভাবে দখল করে আছেন আব্দুল কাদের, মোট 1 একর 32 শতাংশ এবং আব্দুর রহিম 65 শতাংশ। ওনারা দুজনেই কল্পনা মানকিনের জোর দখল করে ওয়ারিশের জমি দখল করে আছেন। সেই জন্য আমি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঝিনাইগাতি শাখার জেনারেল সেক্রেটারি হিসেবে প্রশাসনের কাছে জোর আবেদন জানাচ্ছি, এদের জন্য পালিক কবির যেন এই জমির জন্য যে আবেদন সুবিচার পায় এবং জমির ফিরে পায় যেন। আমি উইলিয়াম চিরান, সাধারণ সম্পাদক, বারোমারি গ্রাম কাউন্সিল, মরিয়মনগর। আসলে এটা শুধু পালিকের সমস্যা নয়, আমাদের প্রত্যেকটা আদিবাসীদেরই এই সমস্যা আছে। আমাদের যে আদিবাসীদের জমি, যারা সংখ্যাগরিষ্ঠ আমাদের প্রতিবেশী মুসলিম ভাইয়েরা, তারা কিন্তু জোর দখল করে
দখল করে খেয়ে আসছে। আমার বর্তমান জমির পরিমাণ হইল 75%। আমার হইল 17% জমি এখন আমার বুক দখলে নাই। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমরা আদিবাসীরা যেন আমাদের এই ভূমি সংক্রান্ত বিষয়ে আমরা যেন সুবিচার পাই। মমিজুল হক ও বানু বেগম অভিযোগ করে বলেন, আব্দুল কাদের ও আব্দুল রহিম এলাকার খারাপ প্রকৃতির লোক এবং তারা ভূমিদস্যু হিসাবেই পরিচিত। ওই ভূমিদস্যু কল্পনা মানকিনের জমি জাল দলিল করে আত্মসাৎ করে ক্ষান্ত থাকেনি, তাদের জমি বেদখল করে নিয়েছে। সে যে জমিটা দেখাইলো উনি জোর করে ভারতবাসী একথা কইয়া কিন্তু জায়গার মালিক হচ্ছে লাগেন এই মালিক, ওনার নাম কি? মালিক কুমির, মালিক কবির। ঠিক আছে। মমিজুল হক আমার জমিটাও নিছে স্যার, ওই মালিকের জমিটাও নিছে স্যার, একই অবস্থা করে। কে নিছে এটা? আব্দুর রহিম। এই ঘটনায় ভুক্তভোগী কল্পনা মানকিনের মেয়ের জামাই পালিক কবি তাদের জমি ওই ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে আব্দুল কাদিরের বাড়িতে যোগাযোগ করে না পাওয়ায় তার ছেলে খলিল মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, পালিক কবির শাশুড়ি কল্পনা মানকিনের জমি তাদের কাছে নেই। যদি তার দলিল ও কাগজপত্র থাকে তাহলে আমরা জমি ছেড়ে দিব। উনি কিভাবে ভোগ দখল করে আসছে এই জমি? আপনার বাবা না, ওর জমি তো আম করতে পারছে না। হ্যাঁ, আপনারা বেদখল করে আছেন। এ ব্যাপারে চেয়ারম্যান আইয়ুব আলী ফরসা 4বার নোটিশ করার পরে আপনার আব্বা কোনো কাগজপত্র নিয়ে দেখাইতে পারে নাই। আচ্ছা ভাই, আমি আসলে যে এটা তো আর হালকা কারো জমি কেউ খাইতে পারে না, বুঝছেন? না না, ওর জমি আমাদের মধ্যে নাই। ওর যদি কোথাও থাকেও খুঁজে পাইতে সমস্যা কি? ওর জমি থাকলে আমরা খাইতে পারবো। অপরদিকে আব্দুল রহিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি জমি কিনে নিয়েছি কল্পনা মানকিনের কাছ থেকে সাপ কবলা দলিল করে। জাল দলিল করে ভোগ দখল করতেন, তাদের অভিযোগ এটা। আসলে কি ঘটনাটা বলেন তো ভাই? এই জমি নিয়ে বললো 20 বছর হয়ে গেল না, আমার ঘড়ি কাছ থেকে নিয়ে যাচ্ছি তো আসলে থাকতে। আচ্ছা, সাক্ষী থাকতে। আচ্ছা, তখন ট্রাইবালের অনুমতি নিচ্ছিলেন? ট্রাইবাল ওয়েলফেয়ারের অনুমতি জানছে, তাই জানছে 11 জানছে। আপনার নামে খারিজ আসছে তো নাকি? আচ্ছা, আপনার নামে যে খারিজ করে, কিন্তু ওদের নামে খারিজ আসছে। ওরা ওই জমি ওই দেখলাম যে আমরা গেছিলাম ঘটনাস্থলে সেবু থেকে, দেখলাম যে ওই জমি ওদের খাজনা টাজনা এখন ওরাই দিচ্ছে। আমি তো খারিজ করি, আমি খাজনা দিয়েছি 3 বার করে, খারিজ পাচ্ছি আমি। আপনাকে তো নোটিশ করছিল চেয়ারম্যান, আপনি জান নাই? ও আমি পাইনি তো, নোটিশ পান নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই জমি কার কাছে কিনে নিতেন? আমি নিজে এই যে খালিকে সরিয়ে গেছেন, শ্বশুর আসছি না, তাই না? কত টাকা দিয়ে নিচ্ছেন জমি? জমি এই জন্য তো আসছি না, দাম চাই আছে এই দাম তিনি দলিল লিখি। কত টাকা দিয়ে কিনছিলেন? কতখানি জমি? 13 কাঠা। হ্যাঁ, 13 কাঠা। 13 কাঠা না? ঠিক আছে।